নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে 21শে জুলাইয়ের রাত। 19শে জুলাইয়ের যে ভিডিওটা করেছিলাম, মানে 19শে জুলাই রিলায়েন্সের পারফরমেন্স কি হতে পারে এটা নিয়ে যে ভিডিওটা করেছিলাম, সেটা এরকম ভাবে 100% ম্যাচ করে যাবে, এটা খুব আনন্দের বিষয়। আমরা আগের দিন দেখেছিলাম যে এইখানে মার্কেট ক্লোজিং ছিল গ্রিন ক্যান্ডেলটাতে, এবং তারপর এখানে ওপেনিং শুরু হয়েছে, মানে এক্স্যাক্টলি ফ্ল্যাট ওপেনিং শুরু হয়েছে। আর আমি বলেছিলাম আগের দিন যে একটা এম প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি, পরিষ্কার এম প্যাটার্ন এই যে তৈরি হচ্ছে, এবং এম প্যাটার্নটা এখানে ক্লোজ হয়ে গেছিল। তো আমি বলেছিলাম এম প্যাটার্নটা ঠিক অর্ধেক আছে বলে মনে হচ্ছে, এটা আরেকটু নামতে পারলে ভালো হয়, মানে এইরকম লেভেলটা আসতে পারলে আমরা বলতে পারি একটা কমপ্লিট এম প্যাটার্ন তৈরি হয়েছে। কিন্তু এই লেভেলটা হচ্ছে 3080, মানে এখন নেমেছে 3110-এ। এখন 3110 থেকে 3080 মানে হচ্ছে প্রায় আরো 30 পয়েন্ট ডাউন। এবার আমি বুঝতে পারছি না এটা 30 পয়েন্ট নামবে কিনা। তার কারণ হচ্ছে এখানে যে প্যাটার্নটা শো করেছে তারপরও আরো কিছু গল্প এখানে তৈরি হয়েছে, সেটা তোমাদের সাথে না শেয়ার করলেই নয়। যেহেতু আমি অনেকদিন ধরে টেকনিক্যাল অ্যানালাইসিস আর অপশন চেন মার্কেটিং পুরো ডিটেলসটা ভালো করে পড়াশোনা করছি, রিসার্চ করছি, এবং রিলায়েন্সকে অনেকদিন ধরে ফলো করছি, তাই একটা জিনিস আমার চোখ এড়াচ্ছে না, এবং সেটা দেখে আমার মনে হচ্ছে যে আগামীকাল মানে সোমবার, যেটা হচ্ছে 22শে জুলাই, মার্কেট যখন ওপেন হবে রিলায়েন্স একটুখানি আপ মুভ দিলেও দিতে পারে। কেন আপ মুভ দেবে তার পেছনে একটা বড় কারণ আছে, কারণ অনেক প্যাটার্ন। চলো আমি তোমাকে একটা প্যাটার্ন এখানে করে দেখাচ্ছি, একটু ধৈর্য ধরো। এখানে একটা প্যাটার্ন আমি ফর্ম করে তোমাকে দেখাচ্ছি কি প্যাটার্ন আমি তৈরি করছি। মোটামুটি আমরা একটা প্যাটার্ন তৈরি করলাম যেখানে একদম টপ গুলোকে নিয়ে একটা সার্কুলার ওয়েতে আমরা দেখতে পাচ্ছি, এবং এই সার্কেলটার একটা ক্যারেক্টারিস্টিক কি বলতো, এই সার্কেলটা তৈরি হচ্ছে একটা কাপ হ্যান্ডেল প্যাটার্নের মতো করে, আর যেটা হচ্ছে রিভার্স কাপ হ্যান্ডেল প্যাটার্ন। এবার রিভার্স কাপ হ্যান্ডেল প্যাটার্ন তোমরা যদি না জানো, জেনে রাখো রিভার্স কাপ হ্যান্ডেল প্যাটার্ন কিরকম দেখতে হয়। তো আমি একটা ড্রয়িং করে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে দেখতে হয়। রিভার্স কাপ হ্যান্ডেল প্যাটার্ন হয় মোটামুটি এরকম ভাবে, সার্কেলটা তৈরি হবে, সার্কেলটা হাফ মতো আসবে। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এখানে একটা রেজিস্ট্যান্স বা সাপোর্ট তৈরি হবে, আই এম সরি এটা সাপোর্ট। এখান থেকে এটা পুরোপুরি ওপর দিকে যাবে, এই হচ্ছে কাপ হ্যান্ডেল প্যাটার্ন। মানে হচ্ছে এইটা যদি কাপ হয় তার, আর এইটা হচ্ছে হ্যান্ডেল, অর্থাৎ একটা উপর দিকে যাওয়ার একটা মুভমেন্ট আমরা কাপ হ্যান্ডেল প্যাটার্নে, রিভার্স কাপ হ্যান্ডেল প্যাটার্নে এক্সপেক্ট করেই থাকি। তো আমার এই সার্কেলটা যেভাবে তৈরি হয়েছে তা থেকে একটা জিনিস উপলব্ধি হচ্ছে যে যেহেতু মার্কেটটা এরকম জায়গায় তৈরি হয়ে আছে রাইট নাও, আর পুরো কাপ হ্যান্ডেল প্যাটার্নের মানে রিভার্স কাপ হ্যান্ডেল প্যাটার্নের একটা জায়গায় উপস্থিত হয়েছে, তাই মার্কেট এখান থেকে এদিকে গেলে আমি খুব একটা অবাক হব না। এটা আমরা মাথায় রাখবো কালকে। আর একটা জিনিস বলি, আমি যদি আস্তে আস্তে এটাকে গুটিয়ে ফেলি তাহলে দেখতে পাবো যে এখানে একটা সুন্দর সাপোর্টও তৈরি হচ্ছে, খুব সুন্দর সাপোর্ট হয়েছে, এবং এখান থেকে কতগুলো ক্যান্ডেল তৈরি হয়েছে, এটা ডেইলি ক্যান্ডেল বুঝতেই পারছো। এখানে একটা, দুটো, তিনটে, চারটে, ওয়াও, এত বড় বড় ক্যান্ডেল এখানে সাপোর্ট নিয়েছে, এই রিজিয়নটায় সাপোর্ট নিয়েছে। দেখতে হয়তো খুব একটা ভালো লাগছে না, আমি ভালো করে ড্র করলে বুঝতে পারবে আরো। এই দেখো এরকম এক জায়গাটা সাপোর্ট নিয়েছে বলে আমরা ভাবতে পারি, এবং তোমরা ভালো করে জানো যে এই সাপোর্ট রিজিয়নটাকে আমরা বলি অনেক সময় বাইং জোন। কি বলি? বাইং জোন, মানে কেনার জায়গা। তো যদি এটা কেনার জায়গা হয় তাহলে ডেফিনেটলি এটা সাপোর্ট রিজিয়নে চলে এসেছে, তাই এটা উপর দিকে যাবে। তো প্রথম কথা আমি বলতে পারি, আমি একটা প্যাটার্নকে অবজার্ভ করলাম, যে প্যাটার্ন অনুযায়ী আমার মনে হচ্ছে মার্কেট কালকে উপর দিকে যাবে। তাহলে আমি প্যাটার্নটার নাম লিখছি, প্যাটার্নটার নাম হচ্ছে কাপ এন্ড হ্যান্ডেল। কাপ এন্ড হ্যান্ডেল, এটা একটা প্যাটার্ন। আবার আমি আরএসআই ইন্ডিকেটর দেখলাম, আরএসআই ইন্ডিকেটর একটা জবরদস্ত জিনিস দেখতে পেলাম, যেটা হচ্ছে মার্কেটের ট্রেন্ড কন্টিনিউ। অ্যাকচুয়ালি ট্রেন্ড কন্টিনিউটা কেন বলছি সেটা বলে দিই তোমাকে, যে আমি এটা একটু ডিলিট করছি বোঝানোর জন্য। দেখো আমরা এখন ডেইলি ক্যান্ডেলে রয়েছে, এবং ডেইলি ক্যান্ডেলে দেখতে পাচ্ছি পরিষ্কার এখানে একটা ট্রেন্ড রয়েছে, মানে ট্রেন্ডটা হচ্ছে পরিষ্কার আপ ট্রেন্ড, তাই তো? হ্যাঁ, পুল ব্যাক তো হয়েই থাকে, তোমরা ভালো করে সেটা জানো। এই দেখো এখান থেকে এখানে পুল ব্যাক হয়েছে। এবার প্রশ্নটা হচ্ছে যে ক্যান্ডেলটা কিন্তু পুরোপুরি আপ ট্রেন্ড তৈরি করতে করতে যাচ্ছে, আর যেহেতু এখানে আপ ট্রেন্ড তৈরি করতে করতে যাচ্ছে, আমরা এখানে এক্সপেক্ট করছি আরএসআই এর উপর ভিত্তি করে, আরএসআই এর যে ডেটা আমি পেলাম তার উপর ভিত্তি করে, যে এটাও কিন্তু উপর দিকে একটা মুভমেন্ট দেবে। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? আপ কাপ হ্যান্ডেল, রিভার্স কাপ হ্যান্ডেল প্যাটার্ন, রিভার্সটা লেখা হয়নি, আমি টপে লিখে দিচ্ছি ছোট করে। রিভার্স কাপ হ্যান্ডেল প্যাটার্ন আমাকে বলছে মার্কেট উপর দিকে যাবে, আরএসআই বলছে মার্কেট উপর দিকে যাবে, আর এমএসিডি ও বলছে মার্কেট উপর দিকে যাবে।
অর্থাৎ আমার অ্যানালাইসিস মনে হচ্ছে কালকে মার্কেট একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করবে, এবং গ্রিন ক্যান্ডেলটা তৈরি করলে আমি খুব একটা অবাক হব না। চলো আমরা যদি আবার একটু 15 মিনিটস ক্যান্ডেলে যাই, যদি কিছু দেখতে পাই, দেখার চেষ্টা করে থাকি। হ্যাঁ, এখানেও একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এখানেও একটা রিভার্স কাপ হ্যান্ডেল তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে। চলো এখানেও একটা কাপ হ্যান্ডেল ড্র করি আমরা। একটু বড় হয়ে গেল, ঠিক আছে, নো প্রবলেম। এটাকে একটু টেনে টেনে অ্যাডজাস্ট করার চেষ্টা করি। একদম মোটামুটি অ্যাডজাস্ট হয়েছে, হয়নি যে তা না। নাইস। আর একটু নামাই। একদম দেখতে পাচ্ছ কাপ হ্যান্ডেল তৈরি হচ্ছে। দেখো কাপটা তৈরি হয়েছে। কাপটা কি করে বুঝবে তার জন্য আমি তোমার একটা কাজ করে দিচ্ছি। তুমি এবার একটা কাজ করো, মনে মনে এখান থেকে কাপটা কেটে দাও, মানে নিচের পার্টটাকে তুমি ইনভিজিবল ভাবো। উপরের পার্টটা দেখো, এইটুকু উপরের পার্টটা দেখো, নিচের পার্টটা দেখো না, তাহলে তুমি বুঝতে পারবে যে এখানে একটা সাপোর্ট রিজিয়নের মতো কাজ করছে। একদম পুরোপুরি টপ লেভেল গুলো টাচ করে তো হতে এরকম একটা জায়গায় তৈরি হলো, এবং এখান থেকে মার্কেট ওপর দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি যদি কালকে দেখা যায়, তাহলে বললাম তো খুব একটা অবাক হব না। অর্থাৎ আমরা এখানে একটা কাপ হ্যান্ডেল প্যাটার্ন উপর ভিত্তি করে 50 মিনিটস ক্যান্ডেলেও পরিষ্কার বুঝতে পারছি যে মার্কেট ওপর দিকে যাবে বলে মনে হচ্ছে। দেখো দেখো এটা তো আমার ক্যালকুলেশন, এবং ক্যালকুলেশন ক্যান বি রং অলসো, কারণ স্টক মার্কেট কখনো একটা মতামতের উপর চলে না। স্টক মার্কেটে অনেকগুলো ভিউ থাকতে পারে, অনেক সেন্টিমেন্ট থাকতে পারে। কালকে মার্কেটে এফআইআই ডিআইআই কি স্টেপ নেবে তার উপর অনেক কিছু নির্ভর করছে। হ্যাঁ অবশ্যই অপশন মার্কেটের দিকে নজর তো আমার থাকবেই। তবে আমার যেটা মনে হচ্ছে গ্রিন ক্যান্ডেল, সেটার জন্য আরেকটা কথা বলার আছে। আমি একটু ডেইলি ক্যান্ডেল টাইম ফ্রেমে চলে যাই। এবার কালকের অ্যানালাইসিসটা কি কমপ্লিট করি। যদি মার্কেট এরকম জায়গায় একটা ওপেনিং দেয়, মানে ধরে নিচ্ছি এরকম জায়গাটা ফ্ল্যাট ওপেনিং দিল, কারণ মার্কেট একটু কনফিউজ যে নিচে নামবে কি উপরে উঠবে, কারণ সাপোর্ট রিজিয়নে রয়েছে, তাহলে এ একটা উপর দিকে থ্রাস্ট পেলেও পেতে পারে বলে আমার ধারণা। যদি মার্কেট এরকম জায়গায় ওপেনিং হয়, তাহলে কিন্তু আমি কিছু বলতে পারছি না, তাহলে কিন্তু মার্কেট সম্পূর্ণ নিচে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখাতে পারে। আবার যদি মার্কেট উপরের দিকে মুভ তৈরি হয়, মানে এরকম জায়গাটায় যদি তৈরি হয়, যদি মার্কেট এরকম জায়গাটায় তৈরি হয়, মানে আজ আগের দিনের ওপেনিং এর উপরে যদি তৈরি হয়, তাহলে তো বলবো পরিষ্কার মার্কেট একটা উপর দিকে থ্রাস্ট নেওয়ার জন্য একদম রেডি হয়ে নেমেছে। ফলে আমার যদি পুরো মার্কেটকে রিসার্চ করার যে তিনটে প্রবাবিলিটি থাকে 1 2 3, তার মধ্যে দুটো প্রবাবিলিটিও মার্কেটকে বলছে উপর দিকে যাবে। ফলে আমি তো বাজি রাখবো এটা উপর দিকে যাবে, আমি সেদিকেই তাকিয়ে থাকবো, কারণ এটা আপ ট্রেন্ডের উপর ভিত্তি করে পুলব্যাক বলে আমার মনে হয়েছে বড়। ফলে আমার কাছে 3110 একটা বিগ বাইং অপরচুনিটি। তো একটা কথা বলে রাখি, কালকে মানে সরি কালকে না, ফ্রাইডেতে লোকে কিরকম ইনকাম করতে পারতো তার একটা হিসেব আমি প্রতিদিনই প্রায় দিই, তার একটা হিসেব আমি এখানে দিয়ে দিই। যদি আমরা এটাকে 5 মিনিটস ক্যান্ডেল বা 5 মিনিটস ক্যান্ডেলেই ভাঙি, তাহলে কি দেখতে পাবো আগের দিনে একটু দেখে নিই। সেশন ব্রেকটা করে নিই, তাহলে বুঝতে পারবো আগের দিনের পরিমাণটা কতটা। এই যে এখানে যখন দেখো এখানে একটা সুন্দর সাপোর্ট রিজিয়ন ছিল, এই সাপোর্ট রিজিয়নটাকে যখন এই ক্যান্ডেলটা ভাঙলো, মানে প্রায় 10টা 25-এর কাছাকাছি, তখন একটা বিগ সেলিং শুরু হলো। এবং এই জায়গাটায় যদি আমরা সাপোর্টটা ভাঙার পর যদি নিচের দিকে যাওয়ার সময় আমরা এখানে সেল অপশন বসিয়ে দিতে পারতাম, শর্ট করতে পারতাম, কারণ আমি আগের দিনই বলেছিলাম যে এখানে একটা মার্কেট নিচে যাওয়ার প্রবাবিলিটি থাকবে। অপশন মার্কেটেও সেইভাবে কাজ করেছে আগের দিন, ফলে পরিষ্কার মার্কেটের ট্রেন্ড নিচের দিকে ছিল। তো যদি আমরা এখানে 20 পয়েন্টস অ্যাচিভ করতে পারতাম, 31400 থেকে প্রায় 3105 অব্দি মার্কেট নিচে নেমেছিল, কত দূর না, আমি মাত্র 20 পয়েন্ট অব্দি নিতে পারলাম বলে ধরে নিতে পারি। মানে ধরো আমি যদি একটা শর্ট করতাম, এখানে আমি শর্টের পজিশনটা বসাচ্ছি, তাহলে আমি এখানে যদি 20 পয়েন্টও ক্যাপচার করতে পারতাম, সেক্ষেত্রে কি হতো একবার চোখ বোলাই। তাহলে 20 পয়েন্ট ক্যাপচার করা মানে প্রায় আমার রিলায়েন্সের যদি ফিউচারে আমি এটা স্টক ফিউচারে সেল করতাম, তাহলে 20 পয়েন্ট মানে হচ্ছে 20 ইন্টু 250, 5000 আমার প্রফিট আরামসে হয়ে যেত চোখ বন্ধ করে। এবং অবশ্যই তোমার এখানে কত টাকা মার্জিন মানি লাগতো সেটা একটু ক্যালকুলেট করে নি। মার্জিন মানির জন্য আমরা দেখছি 3140 তে ধরে নাও আমরা শর্ট করেছি স্টকটাকে, তাহলে 3140 ইন্টু 250 ডিভাইডেড বাই 5 করা শিখিয়েছি 1,57,000। তাহলে 1,57,000 তোমার প্রফিট হচ্ছে 5000, মানে ইন্টু 100 করলে ডিভাইডেড বাই 1,57,000 করলে তোমার 3% মতো রিটার্ন চলে আসে। তাহলে একটা জিনিস দেখতে পাচ্ছ, যদি আমরা ঠিক মতো অ্যানালাইসিস করে এগোই, তাহলে প্রত্যেক দিনই 2% 3% 1% করে এরকম রিটার্ন একটা সুন্দর করে আমরা পেয়ে যাচ্ছি।
এবং অবশ্যই এখানে স্টপ লস ম্যান্ডেটরি, স্টপ লস দিয়ে আমরা কাজ করবো, কারণ মার্কেটে 100% কেউ কিছু বলতে পারে না। তো আমি কিন্তু এখানে টিপস দিচ্ছি না, আমি সেবি অ্যাডভাইজার নই, আমি সেবি অথরাইজড অ্যাডভাইজার নই, এটা তোমাদের বারবার বলেছি। সো যদি কখনো ইনভেস্ট করতে হয়, সেই ইনভেস্টমেন্টটা তোমাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পারমিশন নিয়ে করবে। আমি শুধু আমার ভিউটা এখানে রাখছি, কারণ আমি নিজেও নিজেকে মনে করি একটা স্টুডেন্ট, এবং আমি যতটা শিখেছি সেটা আমি আমার স্টুডেন্টদের শেখাই, এবং শেখানোটা পুরোপুরি এডুকেশনাল পারপাসে হয়। এখানে টিপসের কোনো বালাই নেই, কারণ আমি টিপস দিতেও পারবো না। ওকে, প্রত্যেকে নিজের এক্সপিরিয়েন্স গেইন করে নিজের দায়িত্বে নিজে কাজ করবে। ঠিক আছে, তো কালকের দিকে আমার পাখির চোখ হয়ে থাকবে রিলায়েন্সের মুভমেন্টটা, সেই আশা করে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব তোমার থেকে এক্সপেক্ট করছি, ভিডিওটাকে একটু ছড়িয়ে দাও, যাতে যারা শেয়ার মার্কেট শিখতে চাইছে তাদের ক্ষেত্রেও এটা হেল্পফুল হয়। তো আসি আজকের জন্য, গুড নাইট, বাই বাই।